হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আমার ক্যামেরার পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের সাহা পরিবারের সর্ববয়োজ্যেষ্ঠ আমার মেজো জেঠিমা। সর্ববয়োজ্যেষ্ঠ এই অর্থেই বলছি যে আমার বাবা কাকারা 6 ভাই এবং 1 বোন ছিলেন। তো সবার বড় যিনি আমার পিসিমা, তিনিও গত হয়েছেন। এরপরে হচ্ছে আমার বড় জ্যাঠামশাই, তিনিও নেই, এবং বড় জেঠিমা তিনিও নেই। আমার মেজো জেঠু তিনিও প্রায় 30 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এবং আমার মেজো জেঠিমা, তাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি আছেন। এরপরে হচ্ছে আমার বাবার স্থান। আমার বাবা 2025 সালের 28 মার্চ তিনি এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চলে গিয়েছেন। আমার মাও 2022 সালে গত হয়েছেন। এরপরে আমার কাকা, তিনি হচ্ছেন দেবকুমার কাকা, তিনি আছেন। এবং আমার কাকিমা, দেবকুমার কাকার যিনি স্ত্রী কাকিমা, তিনিও আছেন। এরপরেই আমার আরেকজন কাকা, তিনি হচ্ছেন নীলরতন কাকা। অনেকেই তাকে নীলু সাধু বলে চিনেন বা চিনতেন। তিনি একজন ভেগধারী বৈষ্ণব ছিলেন, তিনিও গত হয়েছেন। তারপরে সর্বকনিষ্ঠ যে কাকা, সুবল কাকা, আমার সুবল কাকাও তিনিও এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তো সুবল কাকার যিনি স্ত্রী কাকিমা আছেন। এই অর্থেই কিন্তু আমরা বলছিলাম যে আমাদের বর্তমান সাহা পরিবারের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার এই মেজো জেঠিমা। অনেক দিন পর মেজো জেঠিমাকে দেখতে এসেছি। তাকে জিজ্ঞেস করেছিলাম যে মেজো জেঠিমা, তোমার বয়স কত হয়েছে? মেজো জেঠিমা বলেছেন যে 80 ক্রস করেছে। তা হতেই পারে, বিকজ আমার বাবাই কিন্তু এই 84 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছেন। এবং সেই অর্থে যেহেতু আমার বাবার বড় হচ্ছে আমার মেজো জেঠু, তো মেজো জেঠিমার বয়স 80 হতেই পারে। এক্স্যাক্ট হয়তো তিনি বলতে পারেননি, তো একটি আনুমানিক ধারণা করছি। তো আমি এই ভিডিওটা এই কারণেই করছি, দেখুন আগের দিনের মানুষ তারা কত আপনার সচেতন, স্বাস্থ্য সচেতন, সেটা এই ভিডিও না দেখলে বা আমার এই জেঠিমার ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না। আমরা দেখতাম ছোটোবেলায় যে আমার কাকা, বাবা বা জ্যাঠামশাই যারা ছিলেন তারা কিন্তু আপনার এই টাটকা শাক সবজি থেকে শুরু করে খাবার দাবার সব টাটকা খেতেন। তো এখন আমরা কিন্তু আসলে সেটা পারি না। আমার বাবাকে দেখতাম যে তিনি প্রতিদিন বাজার করতেন, কোনো বাসি খাবার দাবার খেতেন না। তো এই জন্যই তিনি কিন্তু দীর্ঘায়ু পেয়েছেন। তো দেখুন, দেখতে পাচ্ছেন। তা আমাদের কিন্তু আসলে এটা অনুসরণ করা উচিত। তাহলে হবে কি যে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, কাজকর্মে স্পৃহা বাড়বে। সহজেই কিন্তু আসলে মানুষ বুড়ো হয় না যখন এই মৌসুমি খাবারগুলি, ফল থেকে শুরু করে শাকসবজি খেয়ে থাকেন, তখন কিন্তু সহজে কিন্তু মানুষ বৃদ্ধ হন না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অর্থেই কিন্তু আমি বলেছিলাম যে তিনি সর্ববয়োজ্যেষ্ঠ এবং তিনি সুস্থ আছেন শারীরিকভাবে। আপনারা সকলে আশীর্বাদ করবেন আমার জেঠিমার জন্য। আমি এটি স্মৃতির পাতায় রেখে দিতে চাই। এই ভিডিওটি করলাম, কেমন লাগলো আমার জেঠিমার জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন। সকলেই রাখতে চাচ্ছি বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং this video. Okay, bye bye.